হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই যদি আপনি বছরের শুরুতে এই কয়েকটি গীতার শ্লোক যদি শ্রবণ করতে পারেন, তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর সর্বদাই নেমে থাকবে। তো অবশ্যই নতুন বছরে এই গীতার কয়েকটি শ্লোক, গীতার এই 18 অধ্যায়ের সমস্ত বিস্তারিতভাবে অবশ্যই জানবেন। তার ফলে আপনার জীবনের সব সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে এই নতুন বছরের সময়। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। মহাভারতে যুদ্ধের শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা। তবে জেনে নেওয়া যাক যে গীতার 18 অধ্যায়ের সারাংশ খুব সহজেই জেনে নিতে পারবেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে। সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে জীবনের সার নিহিত রয়েছে। আবার দ্বাপর যুগের কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় গীতায়। অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতার স্থান পেয়েছে। গীতার জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ ও একশ্বরবাদ ইত্যাদি আলোচনা করা হয়েছে গীতার মধ্যে। ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা। এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে। এতে 18টি অধ্যায় রয়েছে, যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যায় গীতায়। গীতা বা শ্রীমদ্ ভগবদ গীতায় 700টি শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতী বলা হয়। এটি সংস্কৃত মহাকাব্যের মহাভারতের এই অংশ। এটি ভীষ্ম পর্বের নামে মহাভারতের ষষ্ঠ পুস্তকের 23 থেকে 40 অধ্যায় গঠন করে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখ নিঃসৃত বাণী মনে করা হয়। মানব ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থান অধিকারী। গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার, পরমাত্মা স্বয়ং। এই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধর শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগ শাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবন চর্চার ব্যবহারিক পথ নির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটির নিম্নচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়, হনুমান ও ঘটোৎকচের পুত্র বর্বরিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। ভগবদ্গীতার অর্থ গান। ধর্মীয় নেতৃত্ববৃন্দ, পণ্ডিতগণ ভগবত শব্দটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। তদনুসারে ভগবদ্গীতাকে আধ্যাত্মিক বিদ্যালয় সমূহের পণ্ডিতগণ বলা হয়। ভগবান বা ঈশ্বরের বাণী, প্রভুর বাণী ঐশ্বরিক গীতিকা বলে ব্যাখ্যা করেন। কেউ বা স্বর্গীয় গীতা বলে থাকেন এই শ্রীমদ্ ভগবদ গীতাকে। ভগবত একটি পুরাণ, যাতে হিন্দু দেবতা কৃষ্ণ ও বিষ্ণুর বিভিন্ন অবতার ভক্তদের কথা রয়েছে। ভগবদ গীতাকে ঈশ্বরের গীতা, অনন্ত গীতা, হরি গীতা, ব্যাস গীতা বা গীতাও বলা হয়। গীতার 18 অধ্যায়ের সমস্ত বিষয়বস্তু আমরা জেনে নেব, যার শ্রবণে আমাদের এই 18 অধ্যায়ের বিষয়বস্তু শ্রবণের ফলে অনেক সমস্যা নিমিষেই দূরীভূত হয়ে যেতে পারে অবশ্যই, এবং শ্রীকৃষ্ণের সকল কৃপা আপনারা পাবেন। তো জেনে নেওয়া যাক প্রথম অধ্যায়টি। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এতে 46টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতি বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তারপর কৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণিত রয়েছে। সাংখ্যযোগ গীতায় দ্বিতীয় অধ্যায়। এতে মোট 72টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগে বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন।
এই অধ্যায়ে বাস্তব গীতার সারাংশ উল্লেখ রয়েছে। অবশ্যই যদি আপনারা দ্বিতীয় শ্লোকটি পড়েন তাহলে আপনাদের কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ ও আত্মার যোগ সম্পূর্ণরূপে বিস্তার পাবে। অবশ্যই আপনারা এই অধ্যায়টি বিস্তারিতভাবে পড়বেন বা শ্রবণ করবেন। তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে, অর্থাৎ কর্মযোগের আমরা ব্যাখ্যা পাবো এই তৃতীয় অধ্যায়ে। এতে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝায় যে ফলাফলের চিন্তা না করে ব্যক্তিকে কর্ম করা উচিত, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনরা পরাজিত হয়েছিল এই কর্মযোগের অধ্যায়ের জন্য। অবশ্যই আপনারা যে কোনো কর্মের ফলে অবশ্যই কর্মের ফল আশা না করে সেই কর্ম করেই যাও। অবশ্যই ফলাফলের চিন্তা না করে ব্যক্তিকে কর্ম করা উচিত। গীতার এই কর্মযোগ অধ্যায়ে এটি বর্ণিত করেছেন কৃষ্ণ অর্জুনকে। এই শ্লোকের মাধ্যমে তিনি তাকে বুঝিয়েছিলেন। চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগে গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। এতে মোট 42টি শ্লোক রয়েছে। অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ, অধর্মীদের বিনাশের জন্য গুরুত্বের মাহাত্ম্য অনেক বেশি। পঞ্চম অধ্যায়ে বলেছে কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে 29টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান দুটির লক্ষ্য এক, কিন্তু কর্মযোগ উৎকৃষ্ট। আত্মসংযম যোগ গীতায় ষষ্ঠ অধ্যায়। এখানে মোট 47টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান, মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান কৃষ্ণ। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। গীতার এই অধ্যায় স্থান পেয়েছে যেখানে 30টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্ষা মায়া সম্পর্কে উপদেশ দেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রাহ্মযোগ। গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু। এতে মোট 28টি শ্লোক রয়েছে। গীতার পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে এই অক্ষর ব্রাহ্মযুগে। নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুহ যোগ। গীতার নবম অধ্যায় যেখানে 34টি শ্লোক রয়েছে। কৃষ্ণের অভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যাপ্ত করে তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। দশম অধ্যায় বিভূতি যোগ। গীতার দশম অধ্যায় এবং এতে 42টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব এবং আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করা যায়। একাদশ অধ্যায় বিশ্বস্বরূপ দর্শন যোগ। গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু। এখানে মোট 55টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে অর্জুনকে নিবেদন কৃষ্ণের বিশ্বরূপ ধারণ করে। দ্বাদশ অধ্যায় 20টি শ্লোকের মাধ্যমে ভক্তি যোগ এই অধ্যায়ের বর্ণিত রয়েছে। ভক্তি মার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান কৃষ্ণ। এর পাশাপাশি অর্জুনকে ভক্তি যোগের বর্ণনা দেন। ক্ষেত্রজ্ঞ বিভাগ ত্রয়োদশ অধ্যায় গীতার বর্ণিত রয়েছে। এতে মোট 35টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন, পাশাপাশি সত, রজ ও তম গুণ দ্বারা উৎকৃষ্ট যোনিতে জন্ম নেওয়ার উপায় জানান। চতুর্দশ অধ্যায় 27টি শ্লোকের সাহায্যে গণত্রয়ী বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত। এতে কৃষ্ণ সত, রজ ও তম গুণ ও মানুষের উত্তম, মাধ্যম, অন্যান্য গতির সবিস্তারে বর্ণনা করেছেন। অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন। পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগ। গীতার পঞ্চদশ অধ্যায়। এতে 20টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃত সম্পূর্ণ জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন ও অসুর প্রভৃতির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন। দৈবাসুর সংপদিভাগ যোগ। গীতার ষোড়শ অধ্যায়। এখানে 24টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রভৃতির অজ্ঞানী পুরুষ লক্ষণ সম্পর্কে জানিয়েছেন। সপ্তদশ অধ্যায় শ্রাদ্ধতয় বিভাগ যোগ। গীতার সপ্তদশ অধ্যায়।
এতে 28টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলে ও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভ কর্ম শ্রাদ্ধ ভরে করে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয়। অষ্টদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ, গীতার অষ্টদশ অধ্যায়। এতে 78টি শ্লোক রয়েছে। এটি আগের সমস্ত অধ্যায় সারমর্ম। এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞান যোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন। যদি আপনারা গীতার 18 অধ্যায়ের সারাংশ যদি আপনারা মনোযোগভাবে যদি শ্রবণ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সর্বপথে চলার পথে কোনো বাধা আসবে না এবং সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন এই গীতার 18 অধ্যায়ের সারাংশ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।